আসসালামু আলাইকুম সবাইকে। মাস্টার কথন থেকে স্বাগতম। আজকে আমরা আসলে পূর্ব তিমুর একটি রাষ্ট্র এবং বাংলাদেশের সাথে এর সম্পর্কের গভীরতা এবং এই থেকে বাংলাদেশ কি পরিমাণ ভবিষ্যতে ইন্টারন্যাশনাল রাজনীতিতে এবং বাংলাদেশের পারস্পরিক স্বার্থে সুবিধা পেতে পারে তা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। পূর্ব তিমুর হচ্ছে আহ, যেটা বলতে পারেন অস্ট্রেলিয়ার কাছাকাছি অথবা ইন্দোনেশিয়ার মধ্যেই একটি রাষ্ট্র। সেটা 1975 সাল পর্যন্ত পর্তুগিজ উপনিবেশ ছিল এবং একটা প্রায় 99% খ্রিস্টান রাষ্ট্র। 99%, এর 97%ই ক্যাথলিক। তো তারা 95 সালে যখন পর্তুগিজ থেকে 75 সালে সরি যখন স্বাধীনতা লাভ করে, পরবর্তীতে কিন্তু এটা ইন্দোনেশিয়ার আন্ডারে থাকে 1998-99 সাল পর্যন্ত। পরবর্তীতে এটা জাতিসংঘের বিভিন্ন রাষ্ট্রভিত্তিক সমস্যা হয় ইন্দোনেশিয়ার সাথে এবং পূর্ব তিমুরের সাথে, সেগুলো অনেক বড় বিষয়, গভীর বিষয়। আমরা সেই সম্পর্কে এখন যাচ্ছি না, এটা বাংলাদেশ এবং পূর্ব তিমুরের সম্পর্কে যাচ্ছি। সুতরাং 2002-এর পর থেকে বলবো, যখন থেকে পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে। তো স্বাধীনতা লাভ করার পরে পূর্ব তিমুরকে বাংলাদেশ অফকোর্স স্বীকৃতি দেয় জাতিসংঘের মাধ্যমে। এরপর থেকে পূর্ব তিমুরের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু গভীরতাটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় বাড়ছে। এর কারণটা কি হতে পারে? এটা থেকে আসলে বাংলাদেশে কি সুবিধা পেতে পারে, কি লাভ হতে পারে বাংলাদেশে? আপনারা জানেন বাংলাদেশ অবশ্যই তাদের বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রকে খুঁজে, এবং পূর্ব তিমুরেও কিন্তু বাংলাদেশের যারা প্রবাসী ভাইরা আছে তারা সেখানে কাজ করে। তো সেই ক্ষেত্রে পূর্ব তিমুরের সাথে অবশ্যই সম্পর্ক বাংলাদেশকে একটা সুবিধা দিবে যে আমাদের ইন্দোনেশিয়ার পাশাপাশি এই পূর্ব তিমুরের কিছু মার্কেটে আমরা যাতে আমাদের ম্যান পাওয়ারকে পাঠাতে পারি। এমনকি পূর্ব তিমুরের প্রেসিডেন্ট 1996 সালে কিন্তু নোবেল পুরস্কার পান, এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসে কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত। এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জেলে ছিলেন, মামলায় ছিলেন অ্যাকচুয়ালি, তখন কিন্তু পূর্ব তিমুরের প্রেসিডেন্টও ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটি বিবৃতি দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা আসলে বাংলাদেশকে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল রাজনীতিতে একটা স্টেক হোল্ডার হিসেবে পূর্ব তিমুর তার অবস্থান জানাতে পারে বাংলাদেশের পক্ষে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পূর্ব তিমুরের সাথে অন্যান্য যে সকল পশ্চিমা রাষ্ট্রগুলো আছে, খ্রিস্টান রাষ্ট্র, তাদের সাথে অবশ্যই সম্পর্ক ভালো। তো বাংলাদেশকে ধর্মীয়ভাবে যেভাবে অপপ্রচার, ধর্মীয় সাম্প্রদায়িকতার বেড়াজালে বাংলাদেশকে অপপ্রচারের মাধ্যমে, বাংলাদেশে কোনোই সমস্যা নেই কিন্তু অপপ্রচারের মাধ্যমে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধর্মের সমস্যাগুলোকে প্রপাগান্ডা হিসেবে পার্শ্ববর্তী দেশগুলো প্রচার করে। তো সেই ক্ষেত্রে পূর্ব তিমুর কিন্তু একটা স্টেপ, একটা বহির্বিশ্ব মণ্ডলে একটা নিজস্ব পজিশন জানাতে পারে। এটা একটা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে পূর্ব তিমুর কিন্তু আসিয়ানের সদস্য হচ্ছে সামনে। আসিয়ান হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওই দিকের রাষ্ট্রগুলো নিয়ে একটা সংগঠন। মিয়ানমার ওইকের এই সংগঠনের সদস্য। তো বাংলাদেশ কিন্তু আসিয়ানের সদস্য হতে চায়। অলরেডি বাংলাদেশ ইন্দোনেশিয়ার সাথে এই বিষয়ে কথাও বলেছে যে যাতে বাংলাদেশকে আসিয়ানের সদস্য করা হয়। তো এক্ষেত্রে যখন এই পূর্ব তিমুর সদস্য হবে, তখন কিন্তু বাংলাদেশকে আসিয়ানে যুক্ত হওয়াটা সহজ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। আপনারা জানেন আসিয়ান রাষ্ট্রগুলো রোহিঙ্গাদেরকে মিয়ানমারে প্রত্যাবর্ষণে সহায়তা করছে। এখন পর্যন্ত যদিও ওই দেশে, ওই মিয়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে, তাই এটা সম্পূর্ণ শুরু হয়নি। কিন্তু বাংলাদেশের সাথে এই যে সম্পর্ক পূর্ব তিমুরের, এই সম্পর্কটা কিন্তু আমাদেরকে এই সুবিধাটা দিতে পারে, যখন পূর্ব তিমুর আসিয়ানের সদস্য হবে তারা একটি বোল্ড স্টেপ নিবে কার পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং মিয়ানমারকে একটা চাপ প্রয়োগ করবে যাতে দ্রুত সময়ে সঠিকভাবে এই রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করে নেওয়া হয়। বাংলাদেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা রয়েছে, যা প্রতি বছর বছর কিন্তু বাড়ছে। তো এটা কিন্তু বাংলাদেশের প্রতি একটা চাপ। আজকে থেকে বছরের পর বছর কিন্তু যদি তারা থাকতে থাকে, একটা সময় দেখা গেছে একটা মিয়ানমারের এই নাগরিকদের একটা অংশ হয়তো বা বাংলাদেশের নাগরিকত্ব হয়ে যেতে পারে, যা কিনা বাংলাদেশের জন্য অলরেডি আমরা 18 কোটি নিজেরাই রাষ্ট্রের জনসংখ্যা, তো আমাদের জন্য আরেকটা বার্ডেন। তো আমরা অবশ্যই তাদেরকে সহায়তা করতে চাই, তাদেরকে আমরা নিরাপত্তা দিতে চাই, কিন্তু তাদের নিজস্ব যে রাষ্ট্রে তারা যাতে নাগরিক হয়ে, মিয়ানমারের নাগরিক হয়ে যেন তারা নিজের রাষ্ট্রে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই স্টেপ নিতে চাই। তো সেই ক্ষেত্রে পূর্ব তিমুর অবশ্যই আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তো মূলত এইসব কারণে পূর্ব তিমুরের সাথে আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ধন্যবাদ।